সত্যি অজানা শহরে এসে খুবই ভালো লাগছে। ডায়মন্ড হারবার থেকে কুকুরহাটি যাত্রাপথ বেশ খুবই আনন্দের ছিল। আর আমাকে আনতে এসেছে শুভঙ্কর। আর দেখতে পাচ্ছে শুভঙ্কর আমার পাশে আছে। আর শুভঙ্করের সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে, প্রায় 1 মাস মতো হয়ে গেছে। আজকে আমি যাচ্ছি আমাদের ডায়মন্ড হারবার থেকে, ওই দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে যাব আমি কুকুরহাটি থেকে ওখানে যাব আমি নিমতড়ি। তো এখানে যাত্রাপথ শুরু আমার ডায়মন্ড হারবার, আর এখানে কাছে আমার বাড়ি। এখন আমি চলে এসেছি ফ্যাসেলে। তো ফ্যাসেলে আমাদের ছাড়বে প্রায় 11টার দিকে। আমার মানে টিকিট কাটা হয়ে গেছে। ভ্যাসেলের মেন যে চালকের যে সিট কফিন যেটা, এটা এই সাইডটা দেখে এখান থেকে এই দৃশ্যটি এমন দেখায়। আর আমি ঠিক প্রথমবার কিন্তু এখানে জানি না মানে কোথায় যাব বা কী, মানে কোন জায়গাটা গিয়ে থামবে, যেখানে থামবে সেই জায়গাটাই আমি নেমে যাবো, কারণ সেটাই হবে কুকুরহাটি। তো এখান থেকে ভ্যাসেলটা কুকুরহাটিতেই যায়। আর পুরো এখন কিন্তু বর্ষার সময়, নদী কিন্তু একটা উত্তাল মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই দেখতে পাচ্ছ দূরে একটা জাহাজ নোঙর করছে। আমার হাতের জন্য ক্যামেরাটা ব্লার হয়ে গেল। তো চলো আজকে এখান থেকে যাওয়ার পথে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে যদি একটা ভালো ব্যবস্থাপনা আছে ট্রলারের, মানে এই লঞ্চের মধ্যে খাবার পাওয়া যায়। তো এখানে খাবারটা আমি নিয়ে নিলাম, কারণ এবার সিটে বসে যাবো, ওদের গাড়ি ছেড়ে দেবে। এই মুহূর্তে কিন্তু আমাদের ফ্যাসিলিটি ছেড়ে দিয়েছে। আর এই আমরা ফেরিঘাট ছেড়ে এখন যাচ্ছি কুকুরহাটির উদ্দেশ্যে। তো টাটা ডায়মন্ড হারবার। তো আস্তে আস্তে আমরা ডায়মন্ড হারবার গিয়ে ছেড়ে কুকুরহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নদীর সাইডের জায়গাটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে, কারণ আমি ফার্স্ট টাইম এসেছি। তো এটাতে আমার কাছে একটু মানে আনকমন মতোই লাগছে, আর বেশ সুন্দর জায়গা এটা, মানে আগেকার দিনের মতো। আরে পুলিশ ক্যাম্প নাকি দেখা যাচ্ছে, এটা কি? এই দেখুন বাস, এখানে সামনে একটা ব্রিজ মতো আছে নদী থেকে মানে জল ছাড়া ধরার মতো সিস্টেম করা আছে এখানে। এটা হচ্ছে নদীর মাঝখানে একটা জাহাজ নোঙর করে আছে, আরও অনেক জাহাজ আছে এই দেখতে পাচ্ছি এই সাইডটাতে। আর আমরা একদম পুরো মাঝ নদীতে আছি। আর জানি না আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না, কারণ আমি ইঞ্জিন কফিনের পেছনের দিকে আছি। যতটুকু শোনা যাচ্ছে আর সেই যে কুকুরহাটি যে জেটি ঘাট দেখতে পাচ্ছ, ভ্যাসেল যাত্রীরা সবাই রেডি হয়ে গেছে নামার জন্য। আর এই সামনে জেটি ঘাট, এই বাম দিকে আমার সামনে সবাই কিন্তু নামার জন্য রেডি প্রস্তুত হচ্ছে। তো আমারও ব্যাগপত্র সব নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ ভ্যাসেলে প্রচুর যাত্রী আছে। তো সময় লাগলো পুরো 45 মিনিট মতো সময় লাগলো। এই মাঝ নদীতে এই ছোট নৌকাটির অবস্থা দেখুন, প্রচণ্ড কিন্তু ঢেউ আছে, তবুও এনারা শক্তি দিয়ে চালিয়ে যাচ্ছে যে দাঁড়টিকে। অসাধারণ ভাই, সেই লাগছে, অনেক শক্তি লাগছে অনেক। ওপারের যাত্রীরা কিন্তু যাওয়ার জন্য এই ভ্যাসেলের অপেক্ষা করছে, কারণ এই ভ্যাসেলটি আবার রিটার্ন করবে ডায়মন্ড হারবার। দেখতে পাচ্ছেন এখানে সবাই নামার জন্য প্রস্তুত, ওদিক থেকে ভ্যাসেলে ওঠার জন্য প্রস্তুত। তো এই ডায়মন্ড হারবার থেকে কুকুরহাটির যাত্রাপথটা বেশ খুবই আনন্দের ছিল, বেশ আমারও খুব ভালো লেগেছে, কারণ আমি প্রথমবার এসেছি এই ডায়মন্ড হারবার থেকে কুকুরহাটি। তো এখন যাব আমি একটা জায়গাটার নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি, ঠিক মনে পড়ছে না। চলো বাসে ওঠার সময় আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি কুকুরহাটি বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড, এই সামনে যেই লাল গাড়িটা এটাই যাবে তমলুক। তো এখান থেকে আমি তমলুক যাব, তমলুক থেকে ওখান থেকে গিয়ে আমি
নিমতড়িতে যাব। যাওয়ার জন্য আমি বাসের মধ্যে ব্যাগ প্যাক সব রেখে দিয়েছি। তো বাসটা ছাড়বে বললো 12:30, তো এখন 12:20 মতো বাজে। তো চলো, তো বাসের মধ্যে খাওয়ার জন্য আমি ডিম টোস্ট আর একটা জলের বোতল নিয়ে নিলাম। এখন আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তমলুক হসপিটাল মোড়। তো এই শহরটা কিন্তু আমার কাছে পুরো অজানা, নতুন শহর। তো সত্যি এসে খুবই ভালো লাগছে। তমলুক শহরটা কিন্তু খুবই সুন্দর। আর এখান থেকে আমাকে অটোতে বা টোটোতে 10 মিনিট মতো যেতে হবে। এই অজানা শহরে এসে খুবই ভালো লাগছে। চলো এখন আমি টোটোর জন্য একটু সন্ধান করব, এখান থেকে টোটো যায়। আমি এখানে এসে টোটো পেয়ে গেলাম। এখান থেকে দাদা, এখান থেকে কতক্ষণ লাগবে নিমতড়ি? 20 মিনিট? আচ্ছা, 10 মিনিট। আচ্ছা চলো, তো বাস থেকে অনেকটা অতিক্রান্ত করার পরে এখন আমি টোটোতে করে পড়লাম। আমি এখন নেমে গেছি নিমতড়ি যে যে মোড়টা আছে দেখতে পাচ্ছ, এই মোড়ে। আর আমাকে আনতে এসছে শুভঙ্কর আর শুভঙ্করের বাবা, আমার তারা বলে ডাকি। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিমতড়ি। তো বাড়ি থেকে বের হয়েছিলাম, সম্পূর্ণ দৃশ্যটা আপনাদেরকে দেখালাম। তো গন্তব্যস্থল ছিল এটাই। হচ্ছে শুভঙ্কর আমার পাশে আছে, আর শুভঙ্করের সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে, প্রায় 1 মাস মতো হয়ে গেছে, তাই না? 1 মাস হয়নি, 28-22 দিন মতো হবে। তো চলে এলাম আমি, আর সেই সকাল থেকে বেরোয় হাঁটতে হাঁটতে এখন আসছি। চলো গিয়ে রুমে রেস্ট করি, আর এখানে মোটামুটি সবার সঙ্গে দেখা হবে। তো শুভঙ্কর খুবই খুশি, আর আমার এখানে আসার মানে 50% দায় হচ্ছে শুভঙ্করের কাছে। শুভঙ্কর এখানে আসার জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, তার জন্য আমার আশা।